11ই মার্চের পর তুলা রাশির জীবনে এমন সব পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনে নতুন রং আনবে। দীর্ঘ বেশ কিছু সময় ধরে তুলা রাশি অনেক বাধা বেদনার মধ্য দিয়ে গেছেন। আমরা চেয়েও কিন্তু ভালো কিছু বলতে পারিনি, কারণ বাস্তবতা আমাদেরকে বারবার আটকেছে। গ্রহের এমন সকল অবস্থান ছিল যে খুব সাধারণভাবেই রাশিফল বলে দিতে হয়েছে। এটা আপনাদের জন্য যেমন বিরক্তিকর ছিল, তেমনি এটা আমাদের জন্য খুবই ক্লান্তিকর ছিল। তাই স্বাভাবিকভাবেই নয়কে হয় করা যায়নি। কিন্তু এবার সময় এসেছে কিছু শুভ পরিবর্তনের। কিন্তু বিশ্বশক্তির প্রধান শর্ত হলো কর্ম করো, ফল আমারই হাতে। তোমার কর্ম অনুযায়ী ফলাফল ঠিকই পাবে। যদি পুকুরের সামনে বসে ভাবো মাছ লাফিয়ে কাছে আসবে, তাহলে সেটা তখনই সম্ভব যখন তুমি ইতিমধ্যেই পূর্বজন্মে কাজ করে ফেলেছো, কিন্তু ফল না পেয়েই মারা গেছো। তো সেক্ষেত্রে কোনো কর্ম ছাড়াই ফলাফল দিতে শুরু করে। আর তখন এক সমস্যা আসে, অন্যরা দেখে এবং ভাবে এই লোকটা কিছুই করে না, শুধু বসে বসে খায়। কিন্তু এটা যদি আপনি কাউকে দেখে ভাবেন, তাহলে সেটা নিজেরই ক্ষতি করছেন। আপনি কি চান আপনার এই জন্মের করা কাজের পুরস্কার যদি আপনি এই জন্মে না পেয়ে থাকেন, তাহলে পরের জন্মে না আসুক? তাই কখনো কাউকে দেখেই চিন্তা করবেন না। যিনি পাচ্ছেন জানবেন তিনি গত জন্মে ঠিক আপনারই মতো অনেক খারাপ সময়ের সম্মুখীন হয়েছেন, তাই এই জন্মটা তার সুখের জন্ম। সে ভোগ করতে এসেছে, কারণ ভোগ সে করে যেতে পারেনি। কিন্তু এক ব্যক্তি যে একই পরিবারে জন্ম নেবেন তার কোনো নিশ্চয়তা নেই। মরুভূমিতে থাকতে সুন্দর শস্য শ্যামলা প্রকৃতির কল্পনা করেছিলেন তিনি সুন্দর একটি প্রকৃতির মধ্যে জন্ম নিয়েছেন। আর যিনি সুন্দর প্রকৃতিতে থেকে প্রকৃতির ক্ষতি করেছেন অথবা একটি দূষিত পরিবেশের কল্পনা করেছেন, তাকে দেওয়া হয়েছে সেরকমই জায়গা। রোদের প্রখর তেজ, চারিদিকে দূষণ, গাছের কোনো দেখা নেই, কোনো সমাজ নেই, কারোর সাথে কথা নেই, কোনো বন্ধুত্ব নেই, সুন্দর ফুলের গন্ধ নেই, যেখানে পাখির কলতান হয় না, শুধু সারাদিন শব্দ, ধোঁয়া আর বিকট গন্ধ। তখন যিনি প্রকৃতি চেয়েছিলেন তাকে বিশ্বশক্তি করে খাওয়ার জন্য চাষযোগ্য জমি দিয়েছেন, থাকার মতো একটি ভিটে বাড়ি দিয়েছেন, জমির ধান, সবজি, পুকুরের মাছ আর মুখে একটা হাসি দিয়েছেন, সুন্দর সমাজ দিয়েছেন, বন্ধুত্ব দিয়েছেন, যেখানে আছে পাখির কলতান, রাত্রে ঝিঝি পোকার ডাক, সবুজের সুন্দর গন্ধ, খাওয়া পড়া সব হয়ে যায়, দিব্যি চলে যায়। যাই হোক, 2026 সালের মার্চ মাসে অনেক দিক থেকে শুভ পরিবর্তন আসছে। দেবগুরু বৃহস্পতি হলেন সেই দেবতা যিনি বিশ্বশক্তির আশীর্বাদ সবার কাছে বিলিয়ে দেন। সবচেয়ে বেশি দায়িত্ব দেবগুরু বৃহস্পতির হাতেই। ধনের কারক বৃহস্পতি, সন্তানের কারক বৃহস্পতি, ভাগ্যেরও কারক বৃহস্পতি। তুলারাশির ভাগ্য কতটা ভালো, তুলারাশি কেমন করে সকল কিছু ম্যানেজ করছে, তুলারাশি কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল, এই সমস্ত কিছু গ্রহ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। যাকে যেটা দেওয়া যায় তাকে সেটা ঠিকই দিয়ে দেন। একজন তুলারাশির ব্যক্তির মধ্যে কতটা জ্ঞান থাকবে সেটাও দেবগুরু বৃহস্পতির দ্বারাই নির্ধারিত হয়, কারণ জ্ঞানও একটি শক্তি। বিশ্বশক্তি জানে যে কাকে কি শেখালে উন্নতি হবে আর কাকে কোন জ্ঞান দেওয়া যাবে না, সেই জ্ঞান নিয়ে তার অপব্যবহার করবে। বিশ্বশক্তি জাতি দেখে না, বর্ণ দেখে না, সে শুধু যোগ্য ব্যক্তিকেই সেই জ্ঞান প্রদান করে। শনি ধৈর্য শেখান, সূর্য পরিচয় দেন, রাহু সত্যের মুখোমুখি দাঁড় করান। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি তুলারাশির নবম ঘরে বকরি থেকে মার্গী হয়ে যাবেন। নবম ঘর ভাগ্যের ঘর। দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি। যখন ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে বকরি ছিলেন, তখন আপনার মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে আটকে রাখছে। হয়তো আপনি নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করছিলেন বা যে কোনো পরিকল্পনা করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব ভেস্তে যাচ্ছিল। হয়তো আত্মসন্দেহের কারণে আপনি এগোতে পারছিলেন না, কারণ তুলারাশির প্রধান বৈশিষ্ট্যই হলো আত্মসন্দেহ। এটা তুলারাশির মধ্যে প্রায়শই দেখা যায়। নিজের কর্মক্ষমতার ওপর সন্দেহ থাকে, হয়তো কোনো ভয় আপনাকে বাধা দিচ্ছিল। দেবগুরু বৃহস্পতি শুভ স্থানে থাকলেও বকরি থাকার কারণে কিছু না কিছু বাধা আসছিল। আপনি হয়তো কোনো শুভ কাজ শুরু করতে যাচ্ছিলেন, কোনো নতুন কাজের পরিকল্পনা করছিলেন, কিছু কেনার কথা ভাবছিলেন, কিন্তু পরিকল্পনা পূর্ণ কিছুতেই হচ্ছিল না। তুলারাশির মূল স্বভাবই হলো ভারসাম্য বজায় রাখা। তারা সবসময় চায় ন্যায় বিচার, শান্তি এবং একটি গোছানো জীবন। কিন্তু অনেক সময় দেখা যায় কি, সব থাকা সত্ত্বেও মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তুলারাশি হলো বায়ুতত্ত্বের রাশি, মুক্তভাবে উঠতে চায়, কিন্তু পরিস্থিতির শিকলে অনেক সময় আটকে পড়ে। তবে চিন্তা নেই, 11ই মার্চের পর থেকে মহাকাশের গ্রহবিন্যাস আপনার জীবনের সেই শিকলগুলো ভাঙতে শুরু করবে। 11ই মার্চের পর থেকে সেই ভালো সময় শুরু হবে। তারপর যখন জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে গমন করবেন,
2রা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি তখন আপনার দশম ঘরে থাকবেন। দশম ঘর হচ্ছে কর্মক্ষেত্রের ঘর। পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি সেখানে উচ্চস্থ হয়ে যাবেন। দশম ঘরে বৃহস্পতির আগমন আপনার কর্মের পরিবেশকে উন্নত করে দেবেন। কর্মক্ষেত্রে আসল খেলা শুরু হবে জুন মাস থেকে। পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে অর্থাৎ আপনার কর্মস্থানে উচ্চস্থ হবেন। এটি তুলা রাশির জন্য একটি গোল্ডেন পিরিয়ড। যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা কোনো বড় সংস্থায় ভালো পদের আশা করছিলেন, জুন থেকে অক্টোবরের মধ্যে সেই সময় তাদের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। দশম ঘরে উচ্চস্থ বৃহস্পতি আপনার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবেন। জুন থেকে অক্টোবরের মধ্যে দীর্ঘদিনের পুরনো কোনো ঋণ বা দেনা যদি থাকে তাহলে তা মেটানোর রাস্তা তৈরি হবে। তুলা রাশি সাধারণভাবে ঝামেলা এড়িয়ে চলে, কিন্তু যারা পেছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা এবার নিজেরাই সরে দাঁড়াবে। যে বাধায় আটকে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার কথার গুরুত্ব বাড়বে। কিন্তু কিছু পরীক্ষাও থাকবে, শিক্ষার্থীদের জন্য পরীক্ষা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই মার্চ মাসটা একটু বিভ্রান্তিকর হতে পারে। হয়তো পড়তে বসলে মনে হবে অন্য কিছু করি, অন্যদিকে মন চলে যেতে পারে। এখানে মনোযোগের পরীক্ষা হবে। প্রেমের ক্ষেত্রেও পরীক্ষা হবে এই মাসে। সঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে তর্ক হতে পারে। মার্চ মাসে সঙ্গীর আধিপত্য বিস্তার করার প্রবণতা আপনাকে বিরক্ত করতে পারে। তবে বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সময়টা শুভ। পরিবারের জন্য বড় কোনো সম্পত্তি বা গাড়ি কেনার যোগ রয়েছে। দশম ঘরে বৃহস্পতি মানে দায়িত্ব বৃদ্ধি। ব্যাংকিং, শিক্ষা, যোগাযোগ বা সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরে শুভ দৃষ্টি মানে পারিবারিক সুখ বৃদ্ধি, পরিবারে সুখ সুবিধা আসবে, সন্তান যোগও ভালো। দ্বিতীয় ঘরের দৃষ্টি মানে পরিবারে বৃদ্ধি বা পরিবারের জন্য বড় কিছু কেনাকাটা হতে পারে। মার্চ থেকে অক্টোবরের মধ্যে বড় কিছু কেনার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত কাজে যারা যুক্ত তাদের জন্য ভালো সময়, পদোন্নতির সম্ভাবনাও আছে। 11ই মার্চের পর থেকে কর্মক্ষেত্রে প্রশংসা, অতিরিক্ত আয়ের কথা যদি ভাবেন তা কিন্তু ফলদায়ক হতে দেখবেন। অতিরিক্ত আয়ের কথা যদি আপনি ভাবছিলেন তাহলে নতুন কোনো রাস্তা বেরিয়ে আসতে পারে, সেখান থেকে অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হবে। তাছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়। আরও একটি পরীক্ষা হবে 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কথাবার্তায় সতর্ক থাকতে হবে। তুলা রাশির সমস্যা হচ্ছে আত্মসন্দেহ, যেটা প্রথমেই বললাম। মুড সুইং, কখনো কখনো আলস্য। যদি কখনো কাজ করার সংকল্প করেন তাহলে অনেক পরিশ্রম করতে পারেন, কিন্তু দেরি করার প্রবণতা থাকে। ঘরের সামনেই ট্রেন ফেল হয়ে যায় অনেক সময়। যখন দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে থাকবেন তখন কোনোভাবেই আলস্য আপনার মধ্যে আসতে দেবেন না। একদম মাঠে নেমে কাজ করার চেষ্টা করুন, সাফল্য আপনার হাতেই থাকবে। তাই এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না। মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকারা কী উপায় করবেন? অবশ্যই পাখিদের সাহায্য করুন। পাখিদের সাহায্য করলেই, প্রকৃতিকে সাহায্য করলে আপনি রাহুকে ঠান্ডা করতে পারবেন। রাহুকে, কেতুকে শান্ত করার একমাত্র উপায় হচ্ছে প্রকৃতিকে শান্ত করা। আপনি যদি প্রকৃতির জন্য কোনো কন্ট্রিবিউশন করেন তাহলে সেক্ষেত্রে রাহু, কেতু এই দুজন কিন্তু শান্ত হয়ে যায় এবং আপনার জন্য ভালো ভালো ফল দিতে পারেন। আর রাহুর ফলাফল মানে জানেনই তো, সেই যে প্রথমে বললাম পুকুরের সামনে বসে আছেন আর ভাবছেন মাছ লাফিয়ে উঠে আসুক, তো রাহুর ফলাফল এইরকমই। মাছ সত্যিই উঠে আসবে আপনার জন্য, কিন্তু রাহুকে প্রেডিক্ট করা কিন্তু খুব কঠিন। রাহু কাকে দেবে কাকে দেবে না সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। কিন্তু কর্ম যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে অন্তত একটা বিশ্বাস থাকবে যে না, আমি আমার কর্ম করে দিয়েছি। তাই অবশ্যই এই উপায়টি করার চেষ্টা করুন। আপনার বাড়ির ছাদে এবং উঠানে জলের পাত্র রাখুন এবং কিছু শস্য দানা সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিন, যাতে করে পাখি আসে এবং সেই জল এবং খাবার খায় এবং আপনার বাড়িতে পাখির কলতান হয়। তার সাথেই জপ করতে পারেন আপনার অধিপতি শুক্রের বীজমন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রোমসা শুক্রায় নমঃ। অনির্দিষ্টবার জপ করবেন, কোনো রকম লিমিট নেই। যখন খুশি এই মন্ত্র আপনি মনে মনে জপ করতে পারেন, জোরে জোরে পাঠ করার দরকার নেই, মনে মনেই জপ করতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে এপ্রিল মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।